নমস্কার বন্ধুরা, মৌমিতা কিচেন ব্লগে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করলাম লাউ পাতা চিংড়ি দিয়ে এক দুর্দান্ত রেসিপি। একবার গরম ভাতে খেলে বারবার বানিয়ে খেতে কিন্তু মন চাইবে, এতটাই লোভনীয়। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম আমি এখানে 4 থেকে 5টি লাউ পাতা। লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লাউ পাতাগুলো আমি এখানে সুন্দর করে কেটে নেব। লাউ পাতাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে আমি কেটে নেব। গরম ভাতে এই লাউ পাতার এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার বানাবেন, এতটাই লোভনীয়। এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই লোভনীয় হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন, আমি কথা বলতে বলতে কিন্তু লাউ পাতাগুলোকে সুন্দর করে কুচিয়ে কিন্তু আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। এবার এই লাউ পাতাগুলো আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নেব, আর সুন্দর করে কিন্তু এইভাবে কুচিয়ে নিতে হবে। এবার লাউ পাতাগুলো একটা প্লেটে তুলে আমি সুন্দর করে নিয়ে নিলাম। এবার এগুলোই আমি লাউ পাতাগুলো একটু জলে ভাপিয়ে নেব। এবার আমি তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলের মধ্যে লাউ পাতাগুলোকে দিয়ে দেব। কড়াইতে সামান্য জল দিয়ে লাউ পাতাগুলোকে সুন্দর করে জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। 2 মিনিট পরে আমি আবারও উল্টে সুন্দর করে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি সুন্দর করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের মতন ভাপিয়ে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা বানানোর আগে লাউ পাতাটা একটু ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউ পাতাটা সুন্দর করে কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার লাউ পাতাটা অনেকটাই কিন্তু সফট নরম হয়ে গেছে। লাউ পাতাটাকে ভাপিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব, জলটা যাতে ঝরে পড়ে যায়। জলটা কিন্তু থাকলে হবে না, জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার এক সাইডে রেখে দিলাম জলটা ঝরতে দিয়ে। এবার বাকি আমি কাজটাকে করে নেব। জলটা তার মধ্যে জলটা অনেকটা কিন্তু ঝরে যাবে। এবার আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে। এবার সামান্য দিয়ে দিলাম লবণ, আর সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার চিংড়ি মাছটাকে লবণ আর হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে কিন্তু মেখে নেব। ভালোভাবে চিংড়ি মাছের গায়ে হলুদ আর লবণটাকে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব। এবার এক সাইডে রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সচার জারের মধ্যে 1 চামচের মতো সাদা সর্ষে, 1 চামচের মতো দিয়ে দিলাম কালো সর্ষে, সাথে দিয়ে দেব 1 চামচের মতো চার মগজ, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেব। বন্ধুরা আমি সামান্য জল দিয়েছি, পেস্ট বানানোর সময় কিন্তু আমার আরও একটু জল লেগেছিল, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। আপনারা পেস্ট করার সময় জলটা লাগলে অবশ্যই একটু জল দিয়ে ভালোভাবে এরকম একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার মিক্সচার জারটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে ধুয়ে মিক্সচার জারটাকে এইভাবে জলটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু পেস্ট বানানোর সময় দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সামান্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে যে চিংড়ি মাছটা হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল ঝরানো সেই লাউ পাতা, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম।
এবার লাউ পাতাটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা কাঁচা চিংড়ি পছন্দ করেন না তারা কিন্তু হালকা একটু ভেজে নিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় চামচের 1 চামচ সর্ষের তেল। আর তেলটা যেন ঝাঁঝালো হয়। তেলটা যতটা ঝাঁঝালো হবে এই রেসিপিটার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। এবার ভালোভাবে আমি সুন্দর করে তেলটাকেও ভালোভাবে সমস্ত উপকরণের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ভাপিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ জল আমি ওভেনের উপর একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে। এবার স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব আমি টিফিন বক্সের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার আমি বাটিটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাটিটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে কিন্তু বাটিটাকে কিন্তু বন্ধুরা খুলবেন না। ঠান্ডা হয়ে গেছে আমার বাটিটা। এবার আমি সুন্দর করে কিন্তু ঢাকনাটাকে খুলে দিলাম। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা এতটাই লোভনীয় হয় গরম ভাতে কিন্তু জাস্ট একদম জমে যাবে। বন্ধুরা একবার হলেও লাউ পাতা আর এই চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন, এতটাই লোভনীয় হয়ে থাকে যে বাড়ির সকলেই একবার খেলে কিন্তু প্রশংসা করবে আর বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। বন্ধুরা আরও একটু উপর থেকে সামান্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটা থালায় ভাত বেড়ে নিলাম। ভাতটাকে দিয়ে আমি সুন্দর করে লাউ পাতা চিংড়ির এই ভাপাটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর অপূর্ব লোভনীয় স্বাদের হয়েছে। আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। বন্ধুরা এতটাই লোভনীয় হয়ে থাকে এই রেসিপিটা যে বাড়ির ছোট থেকে বড় কিন্তু সকলেরই প্রিয় হবে। আর অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।